বরং ওই পোলা আপনি আমল করতেছেন ওই ছেলে জাহান্নামে যাওয়ার কারণ হইতে পারে। হযরত লোকমান সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, তুমি আল্লাহ তাআলার সাথে শিরক কইরো না। কেন শিরক করবা না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহা অন্যায়, মহা জুলম। প্রত্যেকটা গুনাহ, প্রত্যেকটা পাপ জুলম, কিন্তু সবচাইতে বড় জুলম হলো আল্লাহর সাথে শিরক করা। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে যে শিরক করে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া যদি কেউ কোনো অন্যায় করে আল্লাহ তাআলা যাকে চান তাকে তিনি ক্ষমা করে দিবেন। কিন্তু যে শিরক করলো সে কি অপরাধ করলো? আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যে আল্লাহ তাআলার সাথে শিরক করলো ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে এক মহা পাপের সূচনা করলো। এজন্য এই পৃথিবীতে যার দ্বারা শিরক শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত যত শিরক হবে সব শিরকের সমপরিমাণ গুনাহ তার আমলনামায় যোগ হবে। যেমন আদম আলাইহিস সালামের এক সন্তান যে হত্যা করছে, হত্যাকারী যেটা, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত অন্যায়ভাবে হত্যা সংঘটিত হবে সব হত্যার গুনাহ তার আমলনামায় যোগ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সেজন্য আল্লাহ আমাদেরকে শিরক থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। সেজন্য আমাদের দ্বারা যেন নতুন কোন শিরকের আবির্ভাব না ঘটে। এই যে অনেক সময় নতুন নতুন মাজার গজায়, শুনছেন না আপনারা? রাত্রের মধ্যে মাজার উঠে যায় একবার, কয়দিন পরে ওই জায়গায় সেজদা দেওয়া, এই সব অপরাধ শুরু হয়। যাদের মাধ্যমে এগুলো শুরু হলো, যতদিন ওইখানে ওই অপকর্ম চলবে তাদের আমলনামায় ওই গুনাহ যোগ হতে থাকবে। আল্লাহ তাআলা এরপর আরেক জায়গায় বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালান বাঈদা। আল্লাহ তাআলা জানায় দেন, শিরক ছাড়া তিনি সব গুনাহ ক্ষমা করে দিবেন। শুধু তাই না, যারা শিরকের সাথে জড়িত হয়ে যায় তারা বহুত বড় পথভ্রষ্ট হয়ে যায়, তারা সিরাতে মুস্তাকিমের পথ থেকে বিচ্যুত হয়ে জাহান্নামের পথের পথিক তারা হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ফাকাদ যাল্লা যালালান বাঈদা, তারা বহুত বড় পথভ্রষ্ট হিসাবে পরিণত হয়। শুধু তাই না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহ তাআলার সাথে শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেয়। যারা শিরক করে তাদের জন্য জান্নাত হারাম। জোরে বলেন, তাদের জন্য জান্নাত কি? হারাম, হারাম। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহ তাআলা বলেন, জাহান্নাম এটা কতই না নিকৃষ্ট আবাসস্থল, তাদের জন্য কোনো সাহায্যকারী নাই। আল্লাহ তাআলা যারা শিরক করে তাদের ব্যাপারে একটা উপমা দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাআন্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিক। আল্লাহ তাআলা বলেন, মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহ তাআলার সাথে শিরক করে, ফাকাআন্নামা খাররা মিনাস সামা, সে কেমন জানি আসমান থেকে পতিত হয়, আল্লাহ তাআলার জিম্মাদারি তার উপর থেকে উঠে যায়।
সে আসমান থেকে পতিত হলো, ফাকা আন্নামা খাররা বিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়রু, একটা পাখি তারে সো মাইরা নিয়ে গেল, আও তাহউই বিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা প্রচন্ড ঝড় বাতাস তাকে দূরবর্তী অজানা কোন জায়গায় নিক্ষেপ করলো। তার মানে যেই ব্যক্তি শিরক করে সে তার আমল সপ্তবাদ হয়, জাহান্নামের ঠিকানা তার হয়, জান্নাত হারাম হয়। আল্লাহ তাআলা উপমা দিয়ে বুঝাইলেন সে একেবারে ধ্বংস হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, শেষ তার সব, জিন্দেগি বরবাদ, আখিরাত বরবাদ। সেজন্য আমরা কখনো চাই না যে আমাদের সন্তানেরা জাহান্নামী হোক, কেউ চায় না, কেউ চায় না। সেজন্য আমরা আমাদের সন্তানদেরকে বোঝাবো যে আল্লাহর সাথে শিরক কইরো না, কারণ শিরক সবচাইতে বড় জুলম, আর শিরক করলে সবচাইতে বেশি বেজার হন আল্লাহ রাব্বুল আলামিন। এটা হযরত লোকমানের প্রথম নসিহত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নসিহতের পরে নিজে কিছু নসিহত করেছেন। সময় সুযোগ হইলে ওইটা আমরা শেষে বলবো। আজকে শুধু হযরত লোকমানের নসিহতগুলো আমরা শুনি, একটু খেয়াল রাখবো, মুখস্থ করার চেষ্টা করব। এক নাম্বার নসিহত, হযরত লোকমান তার সন্তানকে কার সাথে শিরক করতে মানা করেছে। দুই নাম্বার, এবার সন্তানকে উদ্দেশ্য করে হযরত লোকমান বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। আল্লাহর সাথে শিরক করবা না, পাপ করবা না, শিরক করবা না। শুধু তাই না, এবার আল্লাহ তাআলা কতটা সূক্ষ্মদর্শী, তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে কতটা দৃষ্টির ভিতরে রাখেন। হযরত লোকমান সন্তানকে সেটা বুঝাইতেছেন। প্রত্যেকটা বাচ্চা যদি ছোট থেকে তার মা বাবা বাচ্চাকে যদি শিক্ষা দেয় আল্লাহ তাআলার ব্যাপারে, ওই বাচ্চার মগজে ওই বিশ্বাসটা ঢুকে যায়, সে সব সময় ওই বিশ্বাসের উপরে অটল থাকে। হযরত লোকমান সন্তানকে এবার কি বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল। একটু খেয়াল দিয়ে শুনেন। বলতেছে, হে আমার বৎস, ইন্নাহা সেই জিনিসটা, ইন্নাহা সেই জিনিসটা, কোন জিনিসটা? মুফাসসিরিনে কেরাম দুইটা মত পাওয়া যায়। এক নাম্বার হলো এই ওই জিনিসটার দ্বারা উদ্দেশ্য হলো কোন পাপ। কোন কোন মুফাসসির বলেন পাপ না, সেটা যে কোনো আমল, ভালো আমল হতে পারে, মন্দ আমল হতে পারে। হযরত লোকমান সন্তানকে বলতেছে, ও আমার বৎস, তুমি যেই আমলই করো না কেন, ভালো অথবা মন্দ, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন। আল্লাহ তাআলা হযরত লোকমানের নসিহতটা কত সুন্দরভাবে দেখেন আমাদের খেদমতে পেশ করে বলেন। হযরত লোকমান সন্তানকে বলতেছে, তুমি যেই আমলটা করো সেই আমলটা যদি সরিষা দানা পরিমাণও হয়, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। তুমি যেই আমলটা করো, ভালো হোক আর মন্দ হোক, ওই আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়, কি দানা পরিমাণ বলেন? ওই আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়, আর ওই আমলটা যদি পাথরের মধ্যে থাকে, কোন জায়গায় থাকে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, কোন মানুষ যদি দুনিয়াতে এমন কোন জায়গায় কোন আমল করে, এমন কোন পাথরের মধ্যে আমল করে যেই পাথরের কোন জানালা নাই, কোন দরজা নাই, একেবারে আটকানো, ওই পাথরের মধ্যেও কোন মানুষের যদি কোন আমল থাকে, কিয়ামতের দিন সেই আমল হাজির করবে কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন ইনসাফের বিচারালয় কায়েম করব।
ন্যায় বিচারের আদালত কিয়ামতের দিন আমি আল্লাহ কায়েম করব। বাস্তব কথা, তিতা লাগলেও সত্য কথা, দুনিয়ার আদালতগুলোর মধ্যে ইনসাফ নাই, বেইনসাফি ভরা। এখানে যদি একটা ইনসাফ হয়, বেইনসাফি হয় হাজার হাজার। কিন্তু আল্লাহ তাআলার আদালতে কোনো বেইনসাফি নাই। আল্লাহ তাআলা বলেন ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন ফালা তুযলামু নাফসুন শাইআ। সেই দিন কারো প্রতি সামান্য কোনো জুলুমও করা হবে না। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। দুনিয়াতে যদি কেউ কোনো সরিষা দানা পরিমাণ আমল করে, আতাইনা বিহা, ওইটারেও আমি হাজির করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন শুধু হাজির করব তা নয়, ওই আমলের ব্যাপারে হিসাব গ্রহণ করা হবে। আল্লাহ তাআলা বলেন এত হিসাব কে করবে? আল্লাহ জবাব দেন কাফা বিনা হাসিবিন। হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। হযরত লোকমান সন্তানদের এই কথা শিক্ষা দিচ্ছে, বাজার তুমি হয়তো আমার সামনে পীর সাহেব হয়ে থাকবা, কিন্তু তুমি যখন রাত্রে বেলা রুমের মধ্যে দরজা আটকাইবা, ওয়াইফাই লাইনটা দিবা, গুনাহ করবা, পাপ করবা, আমার সামনে তো তোমার মতো ভালো ভদ্র আর কেউ নাই। তুমি আমার অগোচরে যায় অপরাধ করবা, গুনাহ করবা, মনে কইরো না যে আল্লাহ তাআলা দেখবে না, আল্লাহ সব দেখবে। হযরত লোকমান সেই কথাই বলেন, ও আমার বৎস, তোমার কোন আমল যদি সরিষা দানা পরিমাণ হয়, ওই আমলটা যদি পাথরের মধ্যে থাকে, শুধু তাই না, মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন, সেটা যদি পাথরের মধ্যে থাকে, আও ফিস সামাওয়াত, সেটা যদি আসমানেও থাকে, আও ফিল আরদ, সেটা যদি জমিনের সাথেও মিশে থাকে, আল্লাহ তাআলা সেই আমলটা হাজির করবেন। ইয়াতি বিহাল্লাহ, ওই আমলটাও হাজির করবে কে? আল্লাহ তাআলা কেন হাজির করতে পারেন? কারণ আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, কারণ আল্লাহ তাআলা হলেন সব খবর জানে। শুধু তাই না, সূক্ষ্ম দ্রষ্টা, সূক্ষ্ম থেকে সূক্ষ্মাতীত সব বিষয়ের খবর আল্লাহ তাআলার কাছে আছে। আরে আমল সংগঠিত হওয়ার পরে তো সেটা আল্লাহ তাআলা জানেন। আমি যখন কোনো আমল করার চিন্তা করি, বদ আমলের চিন্তা করি, সেটারও খবরও যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলা সূরাতুল কাফের মধ্যে বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ সৃষ্টি করেছি, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমি জানি কোন জিনিস তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। ওয়াসওয়াসা দেখা যায় নাকি? দুনিয়ার মধ্যে তো এমন প্রযুক্তি আছে, একটা মানুষ অসুস্থ হয় নাই, কিন্তু তার কোনো অর্গান অসুস্থ হতে পারে, শরীরের কোনো অংশ অসুস্থ হতে পারে, হয় নাই। ওই লোকটারে যদি এমআরআই মেশিনের মধ্যে ঢুকায় দেওয়া হয়, রিপোর্ট বের হয়ে আসবে আপনার কিডনি অসুস্থ হয় নাই, তবে হতে পারে, যত্ন নেন। কিন্তু দুনিয়ায় এমন কোন মেশিন আছে নাকি যার মধ্যে ঢুকায় দিলে আমার আপনার অন্তরে কি আছে রিপোর্ট আকারে বের হবে? আছে? নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন ও আমার গোলাম, আমি তোমাকে সৃষ্টি করেছি, শুধু তাই না, আমি এটাও জানি তোমার অন্তরের মধ্যে কোন জিনিসে ওয়াসওয়াসা দেয়। কেন জানেন? আল্লাহ তাআলা বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমার অন্তরের ওয়াসওয়াসার খবর জানার কারণ হলো আমি তোমার শাহরগের চাইতে অধিক নিকটে। তার মানে আমার ভাষায় আমি মাঝে মধ্যে বলি, আমি আমার যত কাছে তার চাইতে বেশি কাছে কে? আল্লাহ এত কাছে, সেজন্য আমার প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহর নজরের বাইরে না। গহীন অরণ্যের মধ্যে গভীর রাত্রে যদি একটা পাতা পড়ে, সেই পাতা পড়ার খবরটাও জানে কে? আল্লাহ তাআলা জানে। এত সূক্ষ্মদর্শী আল্লাহ তাআলা। তাহলে এই টেন্ডেন্সি, এই চিন্তা, এই দর্শন, এই মতবাদ,
এই ফিকির, এই চিন্তা যেটাই কর না কেন, এটা যদি একটা মানুষের মধ্যে সর্ব অবস্থাতে থাকে, ও যখন একা থাকবে ও চিন্তা করবে সব দেখতেছে কে। এই চিন্তাটা সন্তানের মধ্যে ঢুকায়া দেন, এই চিন্তা সন্তানের মধ্যে ঢুকান, পরিবারের মানুষের মধ্যে ঢুকান। আমরা চেষ্টা করি, বারবার বলি, ইনশাআল্লাহ সন্তানের চরিত্র বাপের সামনে যেমন হবে, লাইট নিভাইয়া দরজা আটকাইয়া ঘরের মধ্যে গেলেও সেম কোয়ালিটির চরিত্রই থাকবে, ঠিক কিনা? চারিত্রিক শিক্ষা দিয়েছে এই জায়গায়। কি শিক্ষা দিয়েছে? প্রথম শিক্ষা দিয়েছে ইমানের শিক্ষা। কিসের শিক্ষা? এখানে দিয়েছে চারিত্রিক শিক্ষা, বিষয় একটা, কিন্তু এর মধ্যেই চরিত্র সংশোধনের শিক্ষা হযরত লোকমান তার সন্তানকে দিয়ে দিয়েছে। এরপরে শিক্ষা দিয়েছে সামাজিকতা। ইসলাম সামাজিকতার সর্বোচ্চ শিক্ষা দিয়েছে। হযরত লোকমান এবার তার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লোকমান এবার সন্তানদের শিক্ষা দিচ্ছে দায়িত্ববোধ সম্পর্কে। এটা হলো দায়িত্ববোধ সম্পর্কে হযরত লোকমান সন্তানদের শিক্ষা দিচ্ছে। বেশি সময় আমি আর নিব না আপনাদের, কারণ 12টা বেজে গেছে, এত রাত করা যাবে না, অল্প সময়। হযরত লোকমান সন্তানদের বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এ বৎস নামাজ কায়েম কর। কি কায়েম করবেন? আমার আগে এক হুজুর নামাজের কথা বলছে, আমি ওই জায়গায় শুনছি। তাহলে অভিভাবক নিজে নামাজ পড়লে হবে না, নামাজ পড়ার জন্য সন্তানকে আদেশ করতে হবে। হাদিসের মধ্যে আসছে, মুরু আওলাদাকুম, আবু দাউদের হাদিস, তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ করো, যখন তার বয়স 7 হবে নামাজের জন্য আদেশ করবা, 10 বছর বয়স হবে নামাজ না পড়লে প্রহার করবা, আর বিছানাটা আলাদা বানায়া দিবা। আমাদের সমাজে আছে এখন 7, 8, 9, 10 বছর হয়ে গেছে, একসাথে ভাই বোন ঘুমায়, একসাথে মা ছেলে ঘুমায়। এটা ইসলাম সাপোর্ট করে না। কেন করে না? আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ অনেক আলেম আছে, ওনাদের কাছ থেকে একটু জেনে নিবেন। কথা বুঝতে পারছেন? সেজন্য বাচ্চারা বড় হইলে বিছানা আলাদা করে দিতে হবে। 7 বছর হলে নামাজের আদেশ, 10 বছর হলে নামাজ না পড়লে প্রহার করতে হবে। আর আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তুমি একা নামাজ পড়লে হবে না, তুমি তোমার পরিবার আহাল যারা আছে তাদেরকেও নামাজের জন্য আদেশ দাও। কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিয়ামতের দিন প্রথম হিসাব কিসের হবে? নামাজের। এজন্য সন্তানদের নামাজি বানাইতে হবে। যে নামাজি সে সঠিক পথের উপরে থাকার চেষ্টা করে। এরপর হযরত লোকমান তার সন্তানকে বলতেছে, ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। সন্তানকে হযরত লোকমান বলতেছে, আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। কি উম্মত? একটু জোরে বল, আরো জোরে বলেন, কি উম্মত? আজকে 12ই রবিউল আউয়াল। অনেকে কইতে পারে, হুজুর কেন আজকে অন্য ওয়াজ করতেছে, এটা কেন করলো না? আগেও শুনলাম কয়েকজন কিছু একটা বলছে, এই জন্য বললাম না। আবার ওই যে বললাম আপনাদের জর্জ ভাই কথা বললো, আমি চিন্তা করলাম এই বিষয়টাই বলি। তা যাই হোক, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আর আমরা কি উম্মত? শ্রেষ্ঠ উম্মত। এটা কি চাপার জোরে হওয়া যাবে? শ্রেষ্ঠ উম্মত হতে হবে আল্লাহ তাআলার ফর্মুলা অনুযায়ী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। শ্রেষ্ঠ উম্মত যদি হতে হয় 3টা জিনিস মাস্ট বি লাগবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা হইলা শ্রেষ্ঠ উম্মত, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। এখন কোন কাজ করলে তোমরা শ্রেষ্ঠ উম্মত হবা? মনে রাখবেন, একজন বেধর্মী সেও কিন্তু নবীর উম্মত। তাইলে শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য 3টা কাজ। 1 নাম্বার কাজ, তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করবা। 2 নাম্বার, তানহাউনা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করবা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবা।
ঈমানের সাথে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এরা হলো শ্রেষ্ঠ উম্মত।